বর্তমানে রয়্যালিটি বলে কিছুই হয় না। সেটা হোক না ক্রিকেট ফিল্ডে, সেটাই হোক না বাস্তব জীবনে, সব জায়গায় রয়্যালিটি জিরো। আগের দিন আইপিএল এর রিলিজ প্লেয়ার ঘোষণা করেছে, সেইখানে আইপিএল ফ্যানদের মন পুরো ভেঙে গেছে, পুরো ভেঙে গেছে। সিএসকে, রাজস্থান, কলকাতা, এদের কি বলবো, মন আর মন নেই। এটাই হয়, তুমি যদি কার প্রতি একদম রয়্যাল থাকো না, একদম চিট করবো না, ভালো পারফরমেন্স দেবো, একদম ঠিকঠাক থাকবো, ঠিকভাবে রাখবো, কিন্তু সে তোমাকে সে ছেড়ে দেবেই একদম। বর্তমানে এটাই হয়ে আসছে সবার জীবনে। ঠিক তেমনটাই দেখা যাচ্ছে ক্রিকেট ফিল্ডে। প্লেয়াররা রয়্যাল থাকলেও আইপিএল টিম ম্যানেজমেন্টটা কিন্তু রয়্যাল না। তুমি ভালোভাবে থাকো, পারফরমেন্স দাও, তার পারফরমেন্স দেওয়া বন্ধ করে দেবো, তোমার ছেড়ে দেবো। তুমি কত বড় প্লেয়ার নাও আমার দেখার দরকার নেই, পুরো ছাঁটাই করে দেবো একদম। ঠিক আগের দিন রিলিজ প্লেয়ারের লিস্ট ঘোষণা হয়েছে, সেইখানে কলকাতা থেকে আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়া হয়েছে। যে রাসেল কিনা কলকাতাকে 11 বছর ধরে পারফরমেন্স দিয়ে যাচ্ছে, অনেক ম্যাচ জিতেছে, তাকে কিনা ছেড়ে দিয়েছে। সত্যি কি আবার রাসেলের রিপ্লেসমেন্ট পাওয়া যাবে? যে রাসেল কিনা ব্যাটে নামলেই স্টেডিয়াম থেকে রাসেল রাসেল গুঞ্জ উঠতো, রাসেল মাসেল চিৎকারে ভরে উঠতো, তাকে কি মানে তার রিপ্লেসমেন্ট কি পাওয়া যাবে সত্যি সত্যি? একটা যথেষ্ট ভালো বলার, যথেষ্ট ভালো ব্যাটসম্যান, দুর্দান্ত কম্বিনেশন, একটা ভালো অলরাউন্ডার অ্যান্ড্রে রাসেল, তাকে কিনা ছেড়ে দিল কলকাতা। আমি অ্যাজ ওয়েল অ্যাজ একটা কলকাতার ফ্যান, সত্যি আমার খুব খারাপ লাগছে, প্রচন্ড রাগ হচ্ছে কেন ছেড়ে দিল। আগের বছর খারাপ খেলেছিল ঠিক, তা এইভাবে ছেড়ে দেবে? রাসেলের বর্তমানে 37 বছর বয়স, আর কম করে বলতে গেলে 2-3 বছর খেলবে। তো এরকম করে ছেড়ে দেওয়া উচিত হয়নি, তাকে শেষ অবধি রেখে ভালোভাবে একটা সম্মানভাবে একটা ফেয়ারওয়েল দেওয়া উচিত ছিল। ওই যে বললাম, রয়্যালিটি বলে কিছুই হয় না। তারপরে যে আরেকজনের নাম, সে হচ্ছে রবীন্দ্র জাদেজা। যে জাদেজা কিনা MS ধোনির পর যার নাম সবচেয়ে বেশি চর্চিত থাকতো, সে হচ্ছে রবীন্দ্র জাদেজা। সিএসকে যখন লাস্ট আইপিএল জিতলো, সেটা 2023 সাল। সেখানে 2 বলে 10 রান বাকি ছিল। রবীন্দ্র জাদেজা সেই মানুষটা যে কিনা নিজের জীবন দাঁড় লাগিয়ে দিয়েছে যে জিতবই, সেই ম্যাচ জিতিয়ে চেন্নাইকে জয়লাভ করালো। সেই প্লেয়ারটাকে ছেড়ে দিল চেন্নাই। রয়্যালিটি বলে কিছুই হয় না। তারপর যে আরেকজনের নাম বলবো, সেটা সঞ্জু স্যামসন। যে স্যামসন কিনা ফার্স্টে KKR, তারপর থেকে রাজস্থানে ঢুকলো, সেই ছোট থেকে রাজস্থানের হয়ে খেলে আসছে। তারপর একটা সময় রাজস্থান পিকে ছিল, আর 2-3 বছর চললে কিন্তু রাজস্থান কাপও জিতে নিতে পারতো, কিন্তু তারপর থেকে রাজস্থান ম্যানেজমেন্ট না, ওই একবার ফাইনালে হেরে গেল গুজরাটের সামনে, তারপর থেকে দিল। রাজস্থানের টেন বোল্টকে ছাড়লো, আশ্বিনকে ছাড়লো, জস বাটলারকে ছাড়লো, চাহালকে ছাড়লো, এখন সঞ্জু স্যামসন। রাজস্থানে কি আছে বুঝতে পারছে না, রাজস্থান কি নিয়ে, রাজস্থান ভাবছে একদম পুরো যুব টিম তৈরি করবো আমরা একটা, কিন্তু টিমে যদি এক্সপিরিয়েন্সই না থাকে, একটা তো প্লেয়ার লাগে, একটা এক্সপিরিয়েন্স থাকে যে এইভাবে চালনা করবে। নতুন টিম তৈরি করলেও ভালো, কিন্তু হট করে কাপ জিততে পারবে না, কারণ এক্সপিরিয়েন্স নেই, অনেক বছর লেগে যাবে। যে এক্সপিরিয়েন্সটা তৈরি করেছিল সঞ্জু স্যামসন সবাই মিলে, কিন্তু সে পুরোপুরি রাজস্থান ম্যানেজমেন্ট পুরো শেষ করে দিয়েছে। বর্তমানে কলকাতার কাছে সবচেয়ে বেশি টাকা রয়েছে, 64.30 CR। তাদের একটা ওপেনিং ব্যাটসম্যান চাই, বোলিং লাইনার ঠিক করা চাই, ফিনিশার ঠিক করা চাই, ওদের অনেক কিনতে হবে। আর বিসিসিআই এখনো 5 কোটি টাকা এক্সট্রা দেবে, মানে 64 এখনো 5, মানে 69, ওই 71, 72 এরকম সামথিং যাবে। একটা মেগা অকশনে মোট টাকা থাকে 120 কোটি, 130 কোটি, সেখানে মিনি নিলামে কলকাতার কাছে থাকছে 70-71 কোটি। তারপর চেন্নাইয়ের কাছে রয়েছে 43 কোটি 40 লাখ, তারপরে হায়দ্রাবাদের কাছে রয়েছে 25 কোটি 50 লাখ।